আমের আচারের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে আচারটা তৈরি করার সাথে, সাথে খেয়ে নিতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলায় সংরক্ষণ করা যাবে না। ১ম এ আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। মসলাটা তৈরি করে নিব। সাদা সরিষা, কালো সরিষা দুটোটাই নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ধনিয়া, মৌরি। আমি একটু মসলা বেশি করে তৈরি করব। আস্ত জিরা, তেজপাতা, একটু দারচিনি এক টুকরো, কালো জিরা ১ চা চামচের মতো আর মেথি দিব ১/২ চা চামচ। সবগুলো মসলা আমি একটু ভেজে নেব। তারপর সুন্দর একটা যখন ফ্লেভার ছড়াবে তখন একটু আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। নিয়ে তারপরে এটা রেখে দিব। আমি যতটুকু প্রয়োজন ততটুকু মসলা ব্যবহার করব। যা মসলা তৈরি করেছি সবগুলো কিন্তু আমি এই আচারে ব্যবহার করব না। এখানে আমার ১ কেজি পরিমাণ আম নিয়েছি। এখানে তেমন একটা মসলা লাগবে না। অল্প পরিমাণ মসলা দিয়ে আমি আচারটা তৈরি করে নেব। আমি আধা ঘন্টা করে নিয়েছি এই মসলাগুলোকে। ১ম এ আমি আমগুলোকে মেখে নিব। আমি এটা ইনস্ট্যান্ট তৈরি করব। ১ম এ আমি আমগুলোকে মেখে নেওয়ার জন্য এখানে তেলে রাখা যে মসলাগুলো দিয়ে দিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি ১ চা চামচ, মরিচ গুঁড়ো, ঝালের পরিমাণটা বুঝে মরিচ গুঁড়ো দিবেন। আমি ১.৫ চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব আমি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি প্রায় ৩ টার মতো রসুন, দেশি রসুনটা নিয়ে নিয়েছি। আর আদা রসুন পেস্ট এটা ভিনেগার দিয়ে চেষ্টা করবেন তৈরি করতে। আদার ক্ষেত্রে পানি স্পর্শ করা যাবে না, সেটা খেয়াল রাখলেই হবে। আর দিয়ে দিব চিনি স্বাদ অনুযায়ী। যেকোনো আচারের ক্ষেত্রে চিনি যদি আপনার টক মিষ্টি খেতে চান চিনি লাগবে। সামান্য পরিমাণ চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। আমি এখানে টক মিষ্টি জাল রাখবো আর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে মসলাটাকে খুব ভালো করে মেখে নিব। এই পর্যায়ে টুকরো করে রাখা আমগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে ভালো করে পানিটা শুকিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে কোনো প্রকার ধোয়া যাবে না। তারপর মসলার সাথে আমি মিশিয়ে নিব। মসলার সাথে মিশিয়ে ১.৫ থেকে ২ ঘন্টার মতো রেখে দিব। যতক্ষণ সময় বেশি রেখে দিবেন তত আপনার যেহেতু খোসা দিয়ে আমটা তৈরি করেছি, খোসাটা নরম হবে। মানে আচারটা রান্না করার পর অনেক নরম তুলতুলে হয়ে যাবে। খেতে ভীষণ মজা লাগবে। আমি আমটা মেখে দেওয়ার পরে আসছি অনেকক্ষণ পরে প্রায় ২ ঘন্টার পর ফিরে এসেছি আচারটা দেওয়ার জন্য। আপনার যদি হাতে বেশি সময় থেকে রেখে দিতে পারেন। সকালে রেখে দিয়ে বিকেলেও আপনি আচারটা তৈরি করতে পারেন। চুলাতে ১ম এ একটা কড়াই বসিয়ে প্রায় ১ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সাথে ১ চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু মসলা মাখা আমটা দেওয়ার সাথে, সাথে তেলটা ছিটে আসবে। তেলটা খুব ভালো করে ১ম এ গরম করে নিব। তারপরে মেখে রাখা মসলাসহ আচারটা দিয়ে আমটা দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানোর অবস্থায় কিন্তু আমি আচারটা যদি আগে মেখে রেখে দেন তাহলে চিনিটা খুব ভালো করে ঢুকে যাবে। আমটাও নরম মসৃণ হবে, চামড়াটাও নরম হয়ে যাবে। আর আচারটা খেতে বেশি মজা হয়। এভাবে আচার তৈরি করে একবার দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। মিডিয়াম টু লো হিটে রেখে মানে যখন একটু তেল ছেড়ে আসবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু আচারটা আগে মেখে রাখা হয়েছিল, অনেকটাই নরম হয়ে যায়। একটু সাবধানে নাড়াচাড়া করে মশলাটা যেন তলানিতে লেগে না যায়। লেগে গেলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যায় আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে একটু প্রয়োজনে আপনি কড়াইয়ের হাত ধরে নেড়েচেড়ে দিবেন। তারপর যখন আমটা সিদ্ধ হয়ে যাবে, তেলটা ছেড়ে আসবে, তখন আমি টেলে রাখা আরও কিছুটা মসলা আর চিলি ফ্লেক্স আর বিট লবণ দিয়ে দিব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর তেলটা যখন সম্পূর্ণ ছেড়ে আসবে দিয়ে দিব প্রায় ১/৪ কাপের মতো ভিনেগার। ভিনেগারটা দিয়ে মিশিয়ে আরও ৪ থেকে ৫ মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিব। সম্পূর্ণ পানিটা আচারে যখন শুকিয়ে যাবে, মশলার পানি, আমের পানি সম্পূর্ণ চিনির পানি সহ সব শুকিয়ে যদি তেলটা ছেড়ে আসে, তখন এই আমটা চুলাটা অফ করে দিয়ে আমটা নামিয়ে নিব। নামিয়ে এটার সাথে, সাথে কড়াই থেকে ঢেলে রেখে দিবেন বা প্লাস্টিক বা স্টিলের কিছুতে কড়াইতে রেখে দিলে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য অনেকটা তিতো হয়ে যায়। সবসময় সিলভারের জিনিসে আচার তৈরি করলে না এর সাথে, সাথে ঢেলে রেখে দিতে হয়। আমি একটা কাঁচের বাটিতে ঢেলে রেখে ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কালারটা অনেকটাই লোভনীয় এসেছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এটা অসম্ভব মজার একটা আচার। তৈরি করে একবার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন হয়েছে।